12 সপ্তাহের মধ্যে সিঙ্গুরে জমি ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু জমির চরিত্র পুরোটাই বদলে গেছে। প্রজেক্ট এরিয়ার ভেতরে এখন শুধুই কংক্রিটের জঙ্গল। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে সিঙ্গুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, গতকাল সিঙ্গুর মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, এবং তারপর আজ সিঙ্গুরে একটা নতুন দিন। কৃষকরা তারা জমি নিয়ে ঠিক কি ভাবছেন এই মুহূর্তে, ঠিক কি ছবি সিঙ্গুরে? দেখো, সিঙ্গুরের জন্য আজকে একটা নতুন সকাল। সিঙ্গুরের আন্দোলনরত কৃষকদের জন্য আজকে একটা নতুন দিন, এবং যেই দিন এতদিন ধরে তারা যে আন্দোলন করেছে তার ফল তারা কালকে পেয়েছে, এবং খুব শীঘ্রই তারা জমি পেয়ে যাবে। আমাদের সঙ্গে কৃষকরা রয়েছে। একবার সেই বিতর্কিত জমি দেখিয়ে নিতে চাইবো যে আজকে কিন্তু এখানে প্রশাসনিক তৎপরতাও একটু বেড়েছে, সেটা দেখা যাচ্ছে। এই যে বিশাল জমিন, এই বিশাল জমির মধ্যে কিন্তু কনক্রিটের স্ট্রাকচার যেরকম বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, ভেতরে গিয়েও আমরা দেখেছি যে ভেতরের অবস্থাটা কি। একবার যদি একটু এই দিকটা দেখাতে বলি, সরাসরি সোজা দিকটা দেখাতে বলি, তাহলে সোজা কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা ঢুকে গেছে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন দিকে, এবং সেখানে আজকে পুলিশি তৎপরতা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। যেরকম দেখা যাচ্ছে পুলিশের একটু আগেই আমরা দেখেছি পুলিশ পেট্রোলিং করছিল। স্বাভাবিকভাবে সিঙ্গুরের কৃষক আমাদের সঙ্গে রয়েছে। সিঙ্গুরের কৃষকরা হঠাৎ করে ঢুকে গিয়ে এখন জমি নেওয়ার তাদের প্রয়োজন নেই, কারণ এই জমিটা আস্তে আস্তে তাদের কাছেই চলে যাবে। কিন্তু সেই নিয়েই তার সঙ্গে কথা বলবো। জমির চরিত্র বদলে গেছে। আচ্ছা, আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে তো একটা নতুন দিন আপনাদের জন্য। আজকে যে সূর্য উদয় হয়েছে, নতুন সূর্য উদয় হয়েছে চাষিদের জন্য। আজকে আমরা খুব আনন্দিত যে আমরা 10 বছর ধরে এই আন্দোলন করে প্রচণ্ড মার খেয়ে, পুলিশের অত্যাচার সহ্য করে, সিপিএম সরকারের অত্যাচার সহ্য করে 10 বছর 2 টাকা কিলো দরে চাল খেয়েও, আমাদের কষ্ট হয় বলতে যে 2 টাকা কিলো দরে চাল খেয়েও আজকে আমরা লড়াইটাকে জারি রেখেছি। এবং সত্যের লড়াই, যেটা অন্যায়ের লড়াই নয়। আমরা হাতে হাতিয়ার নিয়ে। আপনার জমি ঠিক কোন দিকটায়, যদি একটু হাত দিয়ে দেখান? আমার জমি হচ্ছে বাপ কাকাদের জমি, যেটা আছে ওই সামনে দিকে জমি 1 নম্বর গেটের ওই সাইডেই জমি আছে আমার বাপ কাকাদের জমি। সেই কাটা 15 মতো জমি। সেই জমির জন্য আন্দোলন দীর্ঘদিন ধরে করেছি, পুলিশের হাতে অত্যাচার হয়েছি, মার খেয়েছি, তাতেও আমরা বাপ কাকারা আমাদের জমি দেয়নি। সেই জমিকে আটকে রেখে আজকে আমরা তার সুফল পেয়েছি। আমাদের আজকে আনন্দের দিন। দেখিয়ে নিতে চাইবো যে ওই যে কনক্রিটের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে তার সামনেই রয়েছে ওনার জমি। আমাদের সঙ্গে সিঙ্গুরের আরও কৃষকরা। মহাদেব বাবু, আপনি যদি একটু এদিকে আসেন। মহাদেব বাবু, মানিক বাবু, আপনি যদি আসেন। আরও কৃষকেরা আস্তে আস্তে আজকে সবাই একবার নিজের জমি দেখতে এসছে। এটা বলুন যে আপনার জমি ঠিক কোন দিকটায়? আমার জমি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক এই আমাদের পিছন দিকই, বেশি নয়, 1/2 কিলোমিটারের মধ্যেই আমার এই দুর্গাপুর রোডের থেকে ওই 200 ফুটের মধ্যেই আমার সব আশপাশেই সব জমি। আমার খাসেবাড়ি মৌজায় মূলত জমি, বেড়াবাড়ি মৌজায় কিছু জমি ছিল। আপনার জমিটা কোন দিকে? আমার জমি, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এই দিকেই জমি রয়েছে। এমনি একটা জায়গায় তো আমার জমি নেই, আমার একটা প্রশ্ন উঠছে যে এই যে ধরুন যে জমিটা সোজা গেছে, এখানে অনেকগুলো রাস্তা হয়ে গেছে। এই জমি যাদের, তারা কি করবে? রাস্তার সম্পূর্ণ যে চরিত্র সেটা ভিন্ন হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সে রাস্তার উপর যাদের জমি, তারা কি করবেন? রাস্তা সম্পর্কে সরকার দিদিমণি আজকে মিটিং ডাকছেন। কোর্টের রায়ের কপি পেলে কিভাবে জমি ফেরত দেওয়া হবে। কোর্ট না, জমি তো ফেরত পাবেন, কিন্তু যে জমিতে রাস্তা কনক্রিট সেগুলো কি করবেন? কিভাবে জমি ফেরত দেওয়া হবে সেটা, জমিতে একটা অবস্থান থেকে চরিত্র পাল্টে গেছে, এবং জমি চাষিদের ফেরত দিতে বলেছে কোর্ট, এবং আশপাশের এলাকা থেকেও যদি প্রয়োজন হয় জমি কিনেও ফেরত দিতে বলেছেন। সেই হেতু কোর্টের নির্দেশ অনুযায়ী এই যে রাস্তাগুলো দাদা হয়ে আছে, সেই যারা জমি মালিক তারা রাস্তাগুলো নিয়ে কি করবে? আমি আপনাদের বলি যে আমাদের এই যে রাস্তা রয়েছে এর ভিতর কিন্তু অনেক খাস বাঁধ ছিল, চওড়া 40-50 ফুট চওড়া বাঁধ ছিল। হয়তো যে জায়গায় জমিটা রয়েছে, আমি মনে করছি আমার জায়গার জমির ওপর দিয়ে নতুন করে রাস্তা তৈরি হয়েছে, সেটা এদিক ওদিক হতে পারে। এমন বিরাট এই রাস্তাটা নিয়ে কি করবে? রাস্তা থাকলে, হ্যাঁ, রাস্তা থেকে বন্টন করা হবে। যাদের জমির ওপর রাস্তা পড়ে যাচ্ছে, বা এই যে ধরুন আপনার জমি যেরকম বলছিলেন ওইখানে ওর পেছনে কনক্রিট আছে, আমি বলছি, মানিকবাবু একটা কথা বলে গেলেন, বা আমিও আপনাকে আগে বলেছি, যেখানে বাঁধ ছিল, মানে মানুষরা চাষের সবজি ভ্যান গাড়ি করে রাস্তায় তোলার জন্য, আজকে যদি রাস্তা থাকে তারপরেও সাইডে যে জমি আছে সেই জমিতে
চাষিদের ফেরত দিতে অসুবিধে হবে বলে মনে হয় না। আর রাস্তাগুলো? আমাদের জরিপের কাজ এর আগে শুরু হয়েছিল। আমরা জমি পাওয়ার জন্য আমাদের বিশেষ করে গোপালনগর গ্রামের কৃষকরা চুইডোর মানে রাস্তা নিয়ে আপনারা আলোচনা করবেন? রাস্তা নিয়ে আমরা আলোচনা করে তার প্ল্যানিং ঠিক করে রাস্তা নিয়ে সমস্যা হবে না। আমরা রাস্তাকে বজায় রেখে জমি সকলকে ফেরত দেওয়ার ঠিক দায়িত্ব পালন করতে পারবো। মানে সেই রাস্তাগুলো নিয়ে অন্য কোনো কাজে লাগানো যায় কিনা? রাস্তা না থাকলে জমিতে যাবে কি করে? জমিতে যাওয়ার জন্য তো রাস্তা চাই। রাস্তা পূর্বেও ছিল। হ্যাঁ, কিন্তু যার রাস্তা সেই জমিটা নিয়ে কি করবে? যার রাস্তা তার সেই রাস্তার গায়েও বিভিন্ন জায়গায় জমি মানে পুরাতন জরিপ অনুযায়ী কনক্রিট শেডে যাদের মধ্যে জমি আছে তারা কি করবে? কংক্রিট সেটে যাদের জমি পড়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনায় দেখব আমাদের কি যুক্তি বেরিয়ে আছে, তারা কি বলছে আর আমরা কি করতে পারি। হ্যাঁ, তার জন্য আমাদের যারা আগেও জমি বন্টনের কাজ করেছি আমরা প্ল্যানিং, নকশা, দলিল সব কিছুই করে ফেলেছিলাম। না, ওই যে কনক্রিটের যে জমিটা মানিকদা, এই কনক্রিটের জমি যে কনক্রিট যেটা হয়ে আছে সেখানে কি চাষ করা সম্ভব? শুনুন, পাহাড় কেটে যদি চাষ করা সম্ভব হয় সামান্য কংক্রিট কেটে, কিন্তু সমস্যা এটা নয়। সমস্যা এত বড় একটা কঠিন যে জায়গায় জয়লাভ আন্দোলন, সারা ভারতবর্ষের কৃষকের একটা পক্ষে একটা জয়লাভ। আপনারা এটাও ভাবেন যে এই কনক্রিটটা অন্য কিছু ভাবে ব্যবহার করা যায় জমি কিনা? যারা কংক্রিট পাবেন, এখানে অনেক লোকের বাসের জমির অভাব আছে, তারা এখানে এসে বসবাসও করবেন, এখানে বসতি গড়ে উঠবে। এর ভিতরে রাস্তাঘাট থাকার প্রয়োজনে এখানে নতুন করে বসতি, গ্রাম, চাষ সব মিলে এখানে একটা এটা মানে ওই জায়গাগুলোই চাষ সম্ভব না, তাই তো? নতুন কিছু গড়ে উঠবে এখানে, জেনে রাখুন। তবে যেটা হয়েছে, সিঙ্গুরের মানুষের লাভ, সিঙ্গুরের মানুষের জয় হয়েছে, সিঙ্গুরের মানুষের লাভ হয়েছে, এটা একটা বড় সব দিক থেকে বলতে পারি। কিন্তু সব জায়গায় চাষ সম্ভব না, তাই তো? শুনুন, সব জায়গায় চাষ যদি আমরা মনে করি সম্ভব, সমস্তটাই সম্ভব করা যাবে, কিন্তু আমরাও চাই এই যে বড় বড় রাস্তার কথা বলছেন, রাস্তা যত থাকবে তত ডেভেলপ করা যাবে। রাস্তাঘাট যত থাকবে, চাষের জমির পাশে রাস্তাঘাট থাকলে মানে কিন্তু চাষ করা যাবে না তো সেটা। না, রাস্তাটা চাষ না হলেও, রাস্তা জমি চাষ না চাষের জন্য হলে রাস্তা চাই। রাস্তা আমাদের পূর্বেও জমিদারি বাঁধ ছিল, সেই বাঁধ 40, 50, 60, 70 ফুট করে চওড়া ছিল। তবে যেসব জায়গাগুলো আমাদের প্রয়োজন হবে যে রাস্তা সরিয়ে আমরা চাষযোগ্য করব, নিশ্চয়ই করা যাবে। কেননা কিছু কিছু জায়গায় যেভাবে গর্ত কেটে ডোজারে করে মাটি ফেলে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, সেই রাস্তার মাটি, রাস্তার পাথর সেই গর্তই নিয়ে গিয়ে ফেললে আমাদের সেই জায়গাটাও চাষ উপযুক্ত হবে এবং রাস্তাটাও সিঙ্গুরের জন্য আজকে একটা নতুন দিন, ইতিহাসের নতুন সকাল বলা যেতে পারে। এই নিয়ে তারা ভাবনা চিন্তা করছে যে বিভিন্ন জায়গায় ভেতরে রাস্তা তৈরি হয়ে গেছে, কংক্রিটের শেড হয়ে গেছে, তারা কিছু অল্টারনেটিভ প্রস্তাবও সরকারকে দেবে। যে কনক্রিটে, এটা তারা মানছে যে সব কনক্রিটে চাষ করা সম্ভব না, এটা তারা মেনে নিচ্ছেন, সেখানে অল্টারনেটিভ কিছু করা যায় কিনা সেটাও তারা দেখবেন। ধন্যবাদ কমলিকা।